হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। প্রায় এখন 12টা বাজতে যায়। পাবলোকে স্কুলে দিয়ে আজকে হালতুতে এলাম। আগামীকাল পাবলোকে নিয়ে চলে আসবো এই বাড়িতে। তাই অ্যাজ ইউজুয়াল আসার আগের দিন আমি এখানে এসে সমস্ত একটু পরিষ্কার করে দিয়ে যাই। এইবারে ফ্রিজটা খালি করে দিয়ে গেছিলাম দেখে ফ্রিজটা এবারে বন্ধ রেখে গেছিলাম, নাহলে ফ্রিজে কিছু রেখে যাওয়া মানেই সেটা বরফ হয়ে তৈরি হয়ে যাবে, একদম চিল্ড, পুরো জিনিস নষ্টও হয়ে যেত। আর ভাবছি বিছানার এই দিকটা পাবলোর সব সফট টয়েসগুলো রেখে দেবো, কারণ বাইরে এত ছড়িয়ে ছিটিয়ে খেলে, এখানেও ছড়াবে সেটা নয়, কিন্তু এখানটা একটু সাজিয়ে রেখে দিই ভাবছি। বিছানায় নিয়ে খেলবে, মাটির থেকে বিছানায় খেলা ভালো, শীতকাল তো। আর এখানে মনে হয় বইমেলা হচ্ছে, এখানে একটা কমিউনিটি হল আছে, তো এখানে বইমেলা হচ্ছে। এই কাপড়টা একটু ভেজা আছে দেখে, রোদ্দুরটা এখানে আছে দেখে আমি টাঙিয়ে রেখেছি। আচ্ছা, তো এখানটা আমি গুছিয়ে ফেলি। এবারে আরও জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এইখানে রাখলাম ওর পুতুলগুলো সাজিয়ে। পাবলো আসলে সফট টয়েস দিয়ে খেলতে খুব ভালোবাসে। আর ওই বাড়িতে আরও অনেকগুলো আছে, তবে সব তো আনবো না, ওখানে গিয়েও আবার খেলে মাঝে মাঝে। তো ওই বাড়িটা থাক এখন, এইগুলো দিয়ে আপাতত খেলুক, তারপর তো টুকটাক এদিক সেদিক করে কেনাই হয় অনেক কিছু। এইবার তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। গত বছর তো পাবলোর 1 বছর ছিল, মানে 1.5 বছরের কাছাকাছি মতো ছিল, তো তখনও অত কিছু ক্রিসমাস জিনিসটা কি বুঝতো না। আর এই বছর ইচ্ছা আছে, এই যে ডেকোরেশনের অনেক জিনিস কিনেছি। আর এবছর ইচ্ছা আছে এই আমাদের যে কর্নারটা আছে না, যেখানে এই লাইটটা আছে, এই যে, তো এখানটা দিয়ে ইচ্ছা আছে একটু কালকে ও যখন দুপুরবেলা ঘুমোবে, তো এখানটা একটু সুন্দর করে সাজাবো ক্রিসমাসের এই জিনিসগুলো দিয়ে। তো ঘুম থেকে উঠে দেখে পাবলো বেশ ভালোই সারপ্রাইজ হবে। তো ইচ্ছা আছে, এখন দেখা যাক কতদূর কি করতে পারি। তো চলো তোমাদেরকে দেখাই এটার মধ্যে কি কি আছে। ওয়েট, দাঁড়াও। তো প্রথমেই দেখাই সুন্দর একটা চশমা, দেখো, একটা হরিণ আছে আর তার সাথে একটা ক্রিসমাস ট্রি। এটা আছে, পাবলোকে এটা পরাবো, ইচ্ছা তো আছে, এবার ছেলে কতদূর কি পরে থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা একটা সুন্দর ক্রিসমাস, মেরি ক্রিসমাস লেখা একটা এরকম স্টিকার মতো নিয়েছি। স্টিকার না, এটা ঝোলাতেই হয়, হ্যাঙ্গিং একটা। আর এখানে একটা ছোট্ট ক্রিসমাস ট্রি নিয়েছি। পাবলো আর একটু বড় হবে যখন, তখন সেই অনুযায়ী ওর ক্রিসমাস ট্রি তখন বড় কেনা হবে। আপাতত একটা ছোট্ট নিয়েছি। আচ্ছা, এখানে একটা সুন্দর স্নোম্যান নিয়েছি। এটা অন্ধকারে না, এখানে মানে ব্যাটারিটা আটকানো আছে, তো এটা সুন্দরভাবে জ্বলবে, বেশ সুন্দর একটা লাইট জ্বলবে ভেতরে, লাল নীল এরকম একটা লাইট জ্বলবে। তো এটা একটা নিয়েছি। আর নিয়েছি এই যে এটাও একটা ঝোলানোর আছে, এই যে এরকম থাকবে বেল মতো। সান্টা ক্লসের মুখগুলো এদিক ওদিক হয়ে গেছে, যাই হোক, এটা একটু মনে হয় আঠারি আটকাতে হবে। আর এটা ঝুলিয়ে দেবো, ওখানটা দিয়েই করে দেবো। আর নিয়েছি এটাও পাবলোর হাতে পরার জন্য, সেই রিস্ট ব্যান্ডগুলো। আমরা আগে ফ্রেন্ডশিপ ব্যান্ড হিসাবে সেই, দাঁড়াও দেখাচ্ছি, ওয়েট, এটাও রিস্ট ব্যান্ড, ওই হাতের মধ্যে পরতে হয়। তো এইগুলোই মোটামুটি জিনিস কিনেছি। আর টুনি লাইটগুলো বের করে রাখবো, তো কালকে খুব সুন্দর করে সাজাবো। আর কালকে সাজানোর আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে পরশুদিনকে পাবলোর বাবার বার্থডে আছে। তো ও যেহেতু এখানে নেই, হায়দ্রাবাদে আছে, তো ভিডিও কল করে একটু সুন্দর করে সাজিয়ে ওইগুলোই দেখাবো আর কি। একটা ছোট্ট কেক কেনার ইচ্ছা আছে, তো ওই আর কি, পাবলোকে দিয়েই কাটাবো কেকটা। আপাতত এটাই প্ল্যান আছে, এবার দেখা যাক কতদূর কি করতে পারি, কারণ একা থাকবো পাবলোকে নিয়ে। এবারে যতটুকু পারবো করব। ঠিক আছে, তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা, এবার পাবলোর এই স্কুল ব্যাগটা ছোটো মামা দিয়েছিল জন্মদিনে পাবলোকে, তোমরা দেখেই থাকবে
বার্থডের গিফট আনবক্সিংয়ের যে ভিডিওটা ছিল 2 বছরের, তো সেটাতে তোমরা দেখে থাকবে। ছোটো মামা স্কুল ব্যাগটা দিয়েছিল, তো এইটা এবার পাবলোকে স্কুলে পাঠাবো এটা দিয়েই, কারণ এরপর স্কুল থেকে ব্যাগ চলে আসবে, তো এগুলো সাধারণত ইউজ হবে না তখন। তো এখন যেহেতু এখন কিট ফিটগুলো আসেনি, মানে স্কুল থেকে যে কিট দেবে বলেছে সেই ব্যাগ, তারপর ইউনিফর্ম ওগুলো আসবে। ইউনিফর্ম সামনের বছর আসবে নতুন ক্লাসে উঠলে, এখন ওদের ইউনিফর্ম নেই সেটলার্সে। তো এইবার এই ব্যাগটা আমি স্কুলে পাঠাবো। পাবলোকে স্কুল থেকে অনেকক্ষণ নিয়ে এসেছি, আর পাবলোর ব্যাগ খুলতেই দেখলাম এইটা একটা গিফট আছে, মনে হয় কারোর বার্থডে ছিল, সে রিটার্ন গিফটে দিয়েছে পাবলোকে। তো সেটাই খুলে দেখাই তোমাদেরকে। আর আজকে সন্ধেবেলা একটু যাব, ও পাবলোর বাবার যেহেতু জন্মদিন আছে পরশু দিনকে, তো মা কালী বাড়িতে একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে আজকে। আর উপোস তো করছি না, তাই জন্য ভেতরে ঢুকবো না, গর্ভগৃহে ঢুকবো না। তো ঠাকুরমশাই পুজো দিয়ে নেবে আর আমরা একটুখানি দর্শন করে আসবো। আর মা কালী বাড়ি রেনোভেট হয়েছে, তো সেটাও একটু দেখব। তো এখানে দেখলাম পেন্সিল, একটা ব্যাচ, আর একটা সুন্দর দেখতে মারমেড রাবার, আর কিছু চকলেটস আছে। তো এই যে দেখো মা কালী বাড়ির ভেতরে চলে এসেছি। ভেতরটা অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর যারা আগে পুরনো মা কালী বাড়ির ভেতরটা চেনো তারা বুঝতেই পারবে যে কুণ্ডু পুকুর এটা মন্দিরের একদম আলাদা মতো ছিল, কিন্তু এখন মন্দিরের সাথেই এটাকে যোগ করে নিয়েছে। আর ভেতর দিকটা অসাধারণ সাজিয়েছে। চলো, যারা দেখোনি বা যারা দেখেছো তারাও একবার দেখে নাও যে পুরনো মা কালী বাড়ি থেকে নতুন মা কালী বাড়ি কী সুন্দর রেনোভেট করেছে। কিন্তু দুঃখের বিষয় এইখানেই মা কালীর মূর্তিটা আছে, কিন্তু আমরা ভেতরে যাইনি দেখে, আর সেই মতো তোমাদের সাথে মা কালীর মূর্তিটা শেয়ার করতে পারিনি। তো এই যে দেখো, এটা হচ্ছে ষষ্ঠীতলা, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর এখানে ছোট আলুর দম করেছে বৌমনি, আর সাথে এখন রান্না হচ্ছে পায়েস, আর হবে রুটি। তো এই যে মরশুমের প্রথম গুড়ের পায়েস, আর তার সাথে রুটি। তো ভালোই হয়েছে আজকে খাওয়া দাওয়াটা। আর তার সাথে আজকে ভিডিওটাও এখানে এন্ড করছি। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর সাবস্ক্রাইব করে অনেকেই আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, তো এই জিনিসটা কেন করছো বুঝতে পারছি না। যাই হোক, যারা প্রথমবার দেখছো আমার ভিডিও তারা অবশ্যই আমার পাশে থেকো, এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের চ্যানেল থাকলে, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো এবং তোমাদেরকে সাপোর্ট করব। চলো, দেখা হচ্ছে তাহলে পরের একটা ব্লগে। টাটা।